আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। আমি শারমিন রিপা আবারও চলে এসেছি অনেক দিন পর, যদিও ছোট্ট একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমার আপকামিং যে ব্যাচটি লঞ্চ হয়েছে সেই ব্যাচের বিস্তারিত সব কিছু নিয়ে। আমাকে ইনবক্সে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছে এই ব্যাচের ব্যাপারে, যেমন কয়দিন ক্লাস হয়, কয় ঘন্টা করে ক্লাস হয়, কোর্স মডিউলটা কি, কবে নাগাদ কোর্সটা শুরু হতে পারে। এত প্রশ্নের উত্তর আসলে আমি একা একা ইন্ডিভিজুয়ালি আসলে ইনবক্সে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে আমি ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসি। এবং এই ব্যাচটাতে অন্য যে প্রিভিয়াস যে ব্যাচগুলো হয়েছে আমার, সেই ব্যাচগুলোর সাথে কিছু তফাৎ রয়েছে, কিছু নতুন চমক রয়েছে। তো ভাবলাম সব কিছু নিয়ে কেন আপনাদের সামনে চলে আসি, সেগুলো নিয়ে কথা বলি। সো প্রথমেই যে প্রশ্নটা আমাকে করা হয় সেটা হচ্ছে যে আপু, আপনার উইকলি কয়দিন ক্লাস হয়? আমার প্রিভিয়াসলি যে ব্যাচ হয়েছে এবং সামনে যে ইনশাআল্লাহ যদি আল্লাহ সেই সহায়তা রাখে, তো যে ব্যাচগুলো হবে সেই ব্যাচগুলো ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন হয় এবং 3 ঘন্টা করে। এবং আমার ক্লাসের টাইমটা হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে 10টা, 10:30, 11টা, অনেক সময় আরও লেট হয়ে যায়, কারণ টাইম ধরে আসলে পড়ানো যায় না। তারপর হচ্ছে এখন উইকলি 3 দিন। কোন 3 দিন? এটা হতে পারে শনি সোম বুধ, হতে পারে রবি মঙ্গল বৃহস্পতি। নর্মালি আমার রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিনই আসলে বেশি ব্যাচগুলোর টাইম স্কেডিউলটা পড়ে যায়। তারপরে যে প্রশ্নটা আছে আমি একটু দেখে নিচ্ছি, কোর্স মডিউলটা নিয়ে যদি আপু কিছু বলতেন। আমার এই কোর্সটার নাম হচ্ছে, যদিও এই কোর্সটির আগের নামটা ছিল বেসিক ডিজিটাল মার্কেটিং, বাট এবার আমি কোর্সের নামটা একটুখানি চেঞ্জ করেছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস। কথা কিন্তু ঘুরে একই, বাট একটু নামটা বদলিয়ে এনেছি কেন? কারণ এই কোর্সটাতে আমি কিছু নতুন জিনিস অ্যাড করেছি। সো আমি এক এক করে কোর্স মডিউলগুলি বলে যাচ্ছি। প্রথমত আমরা হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়াস নিয়ে শিখব, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার। আফটার দ্যাট আমরা হচ্ছে ইউটিউবের মার্কেটিংটা শিখব। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো। তারপরে আমরা যেটা করব, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় বলি বা ওয়েবসাইটের কাজ বলি বা যে কোনো কিছুতে আমাদের এসইওটা কিন্তু অনেক জরুরি। সো আমরা বেসিক এসইও কিছু ক্লাস করব, সেখানে কিওয়ার্ড রিসার্চ বা একটা ওয়েবসাইটের অন পেজ এসইও কীভাবে করা হয়, অফ পেজ এসইওর থ্রুতে কীভাবে একটা পেজকে, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা যায়, বা যে কীভাবে একটা কন্টেন্টকে এসইও ফ্রেন্ডলি করে তোলা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আমার কিছু ক্লাস থাকবে। এরপরে হচ্ছে এই যে বেসিক আমরা নলেজগুলো শিখব, সেগুলো শিখে অ্যাকচুয়ালি কী করব কোর্সটা, এই নলেজগুলো দিয়ে আমাদের যে মেইন পারপাসটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা। আমি বলবো না আমার এই কোর্সটা করে আপনারা একদম ফ্রিল্যান্সিংয়ের দক্ষ একজন ফ্রিল্যান্সার হয়ে যাবেন, 2 মাস পর থেকে হাজার হাজার ডলার আপনারা ইনকাম শুরু করবেন, না। সেরকম মিথ্যা আশা বা সেরকম মিথ্যা আশ্বাস দেওয়াটা একেবারেই উচিত হবে না। কারণ অন্য সবার মতো এরকম ভুল ভাবা যাবে না যে আমরা 2 মাস 3 মাসের কিছু বেসিক নলেজগুলো দিয়ে একদম পাক্কা ফ্রিল্যান্সার হয়ে যাব। বাট হ্যাঁ, যে কোনো কিছুর শেখার শুরুটা হতে হবে স্ট্রং। যেমন আপনি যদি বেসিকটাতে স্ট্রং না হন, আপনি কিন্তু অ্যাডভান্স লেভেলে গিয়ে ভালো করতে পারবেন না। সো যাদের বেসিকটা ভালো না, তাদের কিন্তু প্রথমে একদম বেসিক, যেরকম বলা যায় ABCD থেকে শুরু করে আফটার দ্যাট আমরা A ফর অ্যাপল, B ফর বল, যেভাবে ওয়ার্ডগুলো মেক করা শিখি, আফটার দ্যাট সেন্টেন্স মেকিং শিখি, ঠিক সেরকমই ফ্রিল্যান্সিংয়ের স্টেপসগুলো এরকম। প্রথমে আমাদের বেসিক নলেজগুলো গেদার করতে হবে, দেন ওখান থেকে সর্ট আউট করে নিতে হবে আমাদের কোন প্ল্যাটফর্মটা বা কোন বিষয়ে কাজ করতে ভালো লাগছে। তারপর ওই পার্টিকুলার টপিকগুলোকে ধরে আমাদেরকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যেতে হবে। এবং হ্যাঁ, তাহলে কি বলবেন, তা আপু শিখে কি করব? এই বেসিকগুলো দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যাবে, আর্ন করা যাবে? হ্যাঁ, অবশ্যই আর্ন করা যাবে। আমার প্রিভিয়াস ব্যাচগুলোর বেশ কিছু স্টুডেন্টরা অলরেডি মার্কেট প্লেসে অল্প অল্প করে কাজ পাওয়া শুরু করে দিয়েছে। আপনারা জানেন আমি LEDP লট 9-এর একজন ট্রেনার ছিলাম। আমার LEDPর স্টুডেন্টরা মাশাল্লাহ অনেক ভালো করছে। এখন অনেকেই লেভেল 1, লেভেল 2 এবং কয়েকজন টপ লেভেলে ছুঁই করছে।
সো অবশ্যই করা যায়, তারা কিন্তু শুরু এই বেসিক থেকে শুরু করে গিয়েছে। এখন চলে আসি কোর্সের ফি নিয়ে অনেকে প্রশ্ন থাকে। আমার কোর্স ফিটা আসলে খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট। আমি খুব আর্থিক সচ্ছলতায় আছে এরকম কাউকেও টার্গেট করছি না, আবার একেবারেই লোয়ার যারা আছে তাদের কথা মাথায় রেখে আমি আসলে আমার এমন একটা জায়গায় কোর্স ফিটা রেখেছি যেটা আমরা মোটামুটি একটু চেষ্টা করলে সবাই অ্যাফোর্ড করতে পারবো। সো আমার কোর্স ফি হচ্ছে মাত্র 2,999 টাকা। তারপর এখন এটাতে একটা কথা আছে যে এই কোর্সের এই ফিটার মধ্যে এইবার আমি একটা নতুন ফ্লেক্সিবিলিটি নিয়ে এসেছি সবার জন্য অন রিকোয়েস্টে। আমাকে অনেকেই দেখা যায় যে এই রিকোয়েস্টটা করছে ইদানিং, কারণ কি আমিও ভেবে দেখলাম আমার স্টুডেন্ট বেসটা যেটা আছে সেটা কিন্তু পার্টিকুলারলি কোনো টাউন বেসড না, সেটা একটু রুরাল এরিয়ার পিপলরা থাকে যারা একেবারে নতুন, খুব একটা ফ্রিল্যান্সিং এই ব্যাপারগুলো নিয়ে জানে না। যেমন আমার নেত্রকোনার স্টুডেন্ট আছে, মংলা বন্দর থেকেও আমার কাছে ক্লাস করেছে, এমন স্টুডেন্টও আছে। তো সবার আসলে সহায় সামর্থ্য এক থাকে না, তাই অনেকেই আমাকে রিকোয়েস্ট করে আপু কোর্স ফিটা যদিও আপনার খুবই রিজনেবল, তারপরও হয়তো একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার ওয়ান টাইম পেমেন্ট করতে, যদি ইনস্টলমেন্টটা করতেন সুবিধা হতো। তো সবার কথা মাথায় রেখে এবার আমি এই সুযোগটা দিচ্ছি। আমার এই 2,999 টাকা আসলে একটু মার্কেটিং করা, তো মার্কেটিংয়ে স্টুডেন্ট মার্কেটিং করতেই হয়, অ্যাকচুয়ালি 3,000 টাকা বলতে পারেন। সেই 3,000 টাকাকে ইনস্টলমেন্টে আপনারা দিতে পারবেন। সেটা কিভাবে? ফার্স্টে যখন রেজিস্ট্রেশনটা করবেন, পেমেন্ট আপনি যদি খুব বেশি প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আপনি 2,000 টাকা পে করবেন। অ্যান্ড আফটার দ্যাট ইন দ্য মিন টাইম যখন কোর্স চলছে 1 মাস পরে বা 1.5 মাস পরে যখন বাকিটা সুযোগ হয় তখন বাকি 1K মানে 1,000 টাকা দিয়ে দেবেন। সো ইন টোটাল 3,000 টাকা। সো ইনস্টলমেন্টে কীভাবে হলো? প্রথমে 2,000, আফটার দ্যাট 1,000। ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা, হ্যাঁ, যেটা এই কোর্সের বা এইবারের জন্য সবচেয়ে বড় চমক, তা হচ্ছে যে আপনি আমার কাছে শিখতে আসছেন, এই কোর্সে এনরোলমেন্ট করেছেন, বাট আপনার সাথে হয়তো আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের মধ্যে বা পরিচিতর মধ্যে আরও অনেকেই আছে, বিশেষ করে মেয়েদের জন্য বলছি। আমরা একজন করতে গেলে দেখা যায় আমাদের কাজিনরা থাকে, ফ্রেন্ডসরা থাকে, একজনে দেখা দেখে আরেকজন আগ্রহ মানে ফিল করে যে না তুমি এটা শিখছো, এটা করছো, কেমন লাগছে, আমার তো শেখার ইচ্ছা ছিল। সো আপনি যদি ভর্তি হন, আপনি ছেলে হন বা মেয়ে হন, যেই হন, আপনি যদি আপনার সাথে রেফার করে আরেকজনকে নিয়ে আসেন, ইন দ্যাট কেস আপনারা একটা ডিসকাউন্ট পাবেন। সেটা হচ্ছে 10% ডিসকাউন্ট এই কোর্স ফি থেকে। এই 3,000 টাকা থেকে আবার 10% ডিসকাউন্ট। ঠিক আছে? সো এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যে কিনা সে নিজের এনরোল করছে, সাথে সে তার 1-2 কয়েকজন ফ্রেন্ডদেরকে রেফার করে তাদেরকেও নিয়ে আসলো আমার ব্যাচে। সো তাদের জন্য। এখন বলবেন আপু আমি ভর্তি হচ্ছে, আমাকে কি 3,000 দিতে হবে আর আমি যাদেরকে রেফার করবো তারা ডিসকাউন্ট পাবে? না, আপনি নিয়ে আসছেন, ডিসকাউন্টটা আপনারও থাকছে, আর আপনার থ্রুতে যে কয়েকজন আসবে ইনশাল্লাহ তাদের জন্যও থাকবে। সো এইটা কাইন্ড অফ বলতে পারেন কি একজন আরেকজনকে রেফার করে কোর্স ফিটাকে একটু মিনিমাম করে নিয়ে আসা। এটা হচ্ছে সবচেয়ে বড় চমক। সো আপনি শুধু একা ভর্তি না হয়ে সাথে যদি একজন বন্ধু নিয়ে ভর্তি হয়ে যান, সো দুজনই কিন্তু পেয়ে যাচ্ছেন 10% ডিসকাউন্ট। এরপর আসি একটা লাস্ট কোয়েশ্চেন। আমার অলওয়েজ ভিডিওগুলো একটু বড় বড় হয়ে যায়, আমি ভাবি যে না ছোট করে রাখবো, বাট কথা বলতে বলতে আসলে বড় কিছু হয়ে যায়। টাইমটা অলরেডি 9 মিনিটস হয়ে গেছে। সো লাস্ট যে কোয়েশ্চেনটা আমাকে ইনবক্সে প্রায় অনেকে করে যে আপু আপনি কি ফ্রিল্যান্সিং করছেন, আপনি আসলে আপনার এখন স্টেটমেন্টটা কোথায়, আপনি কি করছেন? আমি আসলে LEDP যখন থেকে ট্রেনিংটা শুরু করেছি তখন থেকে ট্রেনিং বেসড আমার ক্যারিয়ারটা একটু ডেভেলপড হয়ে গেছে। সো আমি মেইনলি এখন ট্রেনিং করাই। দ্যাট ডাজন্ট মিন আমি ফ্রিল্যান্সিং করি না, বাট হ্যাঁ কিছু পারিপার্শ্বিক কারণে আমার পারিবারিক ব্যক্তিগত কিছু আমি প্রায় সময় মানে গত বছরটা আমার খুব খারাপ গিয়েছে, আমি প্রায়ই অসুস্থ ছিলাম, ইভেন এখনও আমি প্রায় অসুস্থ হয়ে যাই। আসলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে আমার আসলে ইমিউনিটিটা খুব খারাপ হয়ে গিয়েছে। সো প্রায় দেখা যায় আমি অসুস্থ হয়ে পড়ছি। তো ফ্রিল্যান্সিংয়ের যে পরিশ্রম, যে সময়টা, সেটা আমার হয়ে উঠছে না বিভিন্ন পারিবারিক শারীরিক বিভিন্ন কারণবশত।
তো আমি ফ্রিল্যান্সিং করি, মানে প্রিভিয়াসলি আমি করেছি, আমার ফাইবারে কাজ করা হয়েছে, আমি ফাইবারে লেভেল 1 পেয়েছিলাম। তারপরে আসলে যে এলইডিপির ক্লাসগুলো শুরু হওয়ার পর থেকে আমি আস্তে আস্তে আর পরবর্তীতে করা হয়ে ওঠেনি। বাট আমি লোকালি বিভিন্ন ছোট ছোট কাজ আমার নেটওয়ার্কিংয়ের থ্রুতে লোকাল মার্কেট প্লেস থেকে আমার বেশ কিছু কাজ করা হয়, এখনও করে যাচ্ছি, তো সামনেও করব। এবং আরেকটা মজার বিষয় যে ভাবছি যে শুধু সবাইকে ফ্রিল্যান্সিংয়ে হেল্প করছি, আমার নিজের ফ্রিল্যান্সিংটা কোথায়, আমি তো হারিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এখন থেকে আমার জন্য দোয়া করবেন, আমি আবারও ফ্রিল্যান্সিংয়ের মাঠে নামবো, ইনশাল্লাহ আবার ফ্রিল্যান্সিংটা শুরু করব। এখন থেকে আমার একটা পার্টিকুলার টাইম আমার নিজের ফ্রিল্যান্সিংয়ে থাকবে। সো আই এম আ ফ্রিল্যান্সার অলসো অ্যান্ড আই এম আ ইনস্ট্রাক্টর। যদিও জানি না কতটা ভালো বা কতটা শিখাতে পারি, বাট এতটুকু আমি জানি, আমি যা জানি আমি ততটুকু আমার স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং আমি হাতে ধরে শেখাতে পছন্দ করি। আমি খুব ফ্রেন্ডলি ওয়েতে শেখাই। সো আমার কাছে ভর্তি হয়ে আপনারা বলবো না দক্ষ ফ্রিল্যান্সার হয়ে যান, বাট বলবো হ্যাঁ আপনার বেসমেন্টটা ইনশাল্লাহ স্ট্রং হয়ে যাবে। আপনি বলতে পারবেন যে আপুর কাছ থেকে বেসমেন্টের যে জিনিসগুলো শিখে এসেছি সেটা খুব প্রপার ওয়েতে শিখে এসেছি। এইটাই হচ্ছে আমার ইউএসপি বা আমার ইউনিক একটা কি বলবো কোয়ালিটি, যেটার জন্য হয়তো বা আমার কোর্সে আপনারা ভর্তি হতে পারেন। আর এই তো আজকের ভিডিওটা বড় করব না, এখন থেকে চেষ্টা করব উইকলি বেসিসে অথবা কিছুদিন পর পর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের ভিডিও, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিস, বিভিন্ন অনেক কিছু আপডেট হচ্ছে ডে বাই ডে, আসলে এত আপডেট হচ্ছে। সো এগুলো নিয়ে অনেকের অনেক জানার থাকে, প্রশ্ন থাকে, আমাকে ইনবক্স করা হয়। তো আমি আশা করবো এখন থেকে রেগুলার বেসিসে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে ছোট ছোট করে ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো ঠিক আছে, ভালো থাকবেন। আশা করছি যারা শিখতে আগ্রহী আছেন, শুরু করতে আগ্রহী আছেন, আমার কোর্সে ভর্তি হয়ে যাবেন। আমার কোর্সের এনরোলমেন্টের টাইম আমি বাড়িয়েছি এই মাসের শেষ পর্যন্ত, মানে লাস্ট অফ জুন 30, মানে 30শে জুন পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন। ইনশাল্লাহ নেক্সট মান্থের শুরু থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সো টিল দেন ভালো থাকেন। ইনশাল্লাহ যারা ভর্তি হবেন তাদের সাথে আমার ক্লাসে দেখা হচ্ছে। আর যারা আমাকে ফলো করছেন, আমাকে লাইক করছেন, অনেক সময় অনেক অ্যাপ্রিসিয়েশনের মেসেজ আমাকে পাঠান, যারা সবার প্রতি আমার মন থেকে কৃতজ্ঞতা। আমার জন্য দোয়া করবেন যাতে ছোট করেই হোক, যেভাবেই হোক, যতটুকু করছি যাতে ভালোভাবে করতে পারি এবং আমার দ্বারা সবার একটু হলেও ভালো কিছু হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।